আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সাইমা আক্তার ব্লগ চ্যানেলে আর একটা লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওতে আমি প্রতিদিনের সংসারের কাজকর্ম ও আগাম শীতের হালকা প্রস্তুতি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভুল বলে ফেললাম কিনা জানি না, তবে ভালো লাগবে কিনা এটাও বলতে পারছি না। যদি ভালো লাগতো তাহলে আমি বুঝতেছি না যে আমার ভিডিওতে কোনো ভিউ হয় না কেন। আজ কতদিন কোনো ভিউ হয় না, কেউ ফুল ওয়াচ করে না, এই কারণে আমার ভিডিওতে রিচ কমে গিয়েছে একবারেই। মোটে ভিডিওতে ভিউই হয় না। আমার কথা হচ্ছে 100-150 ভিউ তো হবে, তাও হয় না। 50টা ভিউ হতেও কষ্ট হয়ে যায়, অনেক দুঃখ লাগে। এভাবে আস্তে আস্তে ভিডিও তৈরি করার মন মানসিকতাটাই যেন মরে যাচ্ছে। একদমই ভালো লাগে না আমার ভিডিও তৈরি করতে এখন আর। যদি ভিউ না হয় তখন কি আর ইচ্ছা করে ভিডিও তৈরি করতে? একটা ভিডিও তৈরি করতে দেখুন কতটা কষ্ট হয়। আমরা যারা গৃহিণীরা আছি তারা একমাত্র জানি যে সংসারে কাজকর্ম করে বাচ্চা কাচ্চা সামলিয়ে আবার ভিডিও তৈরি করে সেগুলো এডিট করে আপলোড করা, ভয়েস দিয়ে আপলোড করা কতটা কষ্ট। কিন্তু কেন জানি ভিউ হয় না, এটাই বুঝতে পারি না। বেশ খারাপ লাগছে আর কি। তাই গত পরশু আমি কোনো ভিডিওই দিইনি। মন মানসিকতা এতটাই ভেঙে গেছে যে আমার এখন আর ভিডিও দিতে ইচ্ছা করে না। মাঝে মাঝে মনে চায় আমি ছেড়েই দিই। মনে হচ্ছে ইউটিউব অ্যালগরিদম আমার উপর রাগ করেছে, তা না হলে আমার চ্যানেলের রিচ একবারেই কমিয়ে দিয়েছে। ভিডিও ছাড়ার মাত্রই আগে 50টা 40টা ভিউ হয়ে যেত ছাড়ার সাথে সাথেই, আর এখন মোটে ভিউই হতে চায় না। আমার শুধু সকলের কাছে একটাই প্রশ্ন যে আমি কি ভিডিওর কোয়ালিটি খারাপ তৈরি করি? আমার ভিডিও কি ভালো লাগে না কারোর? আবার যারা জয়েন্ট হয়, যুক্ত হয়, ভালো একটা কমেন্টস করে লাইক না দিয়েই অনেক সময় চলে যায়। আর ফুল তো ওয়াচ করেই না, এই কারণে ভিডিও রিচ একেবারেই হয়তো বা কমিয়ে দিয়েছে। মোটে ভিউ হয় না এই কারণে। আর তা না হলে আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে কিসের কারণে আমার ভিডিও রিচটা কমিয়ে দিয়েছে? তবে সব আপুরা কিন্তু এমন কাজ করে না। অনেক আপুর কাছ থেকে আশা করি যে এই আপুটা আমার ফুল ওয়াচটা করেছে। অনেকের কাছে আসলে এটা একটা দাবির মতো থাকে আর কি। খারাপ লাগা থেকে কথাগুলো বললাম, প্লিজ আপনারা কিছু মনে করবেন না। তো যাই হোক, প্রতিদিনের মতো সংসারের কাজকর্মগুলো গুছিয়ে রেখে তারপরে এখন চলে এসেছি। এখানে কিছু মশলাপাতি আমি নিয়ে নিচ্ছি। এগুলো আমি একটু রোদ্রে দিব, যেহেতু সামনে শীত আসছে। শীতের সময় এখন থেকেই দিনগুলো ছোট হয়ে গিয়েছে, আর শীতের সময় তো আরও বেশি সমস্যা হবে। এদিকে শীত, এদিকে দিন ছোট, সময়ের সঙ্গে পারা সম্ভব না। আর আমি আসলে বাটা মশলাই খাই বেশি, আমি গুঁড়া মশলাটা তেমন খাই না। তাই ভাবলাম সামনে যেহেতু শীত আসছে, শীতের আগে কিছু মশলা গুঁড়া করে রাখি, তাহলে আমার শীতের সময় এই মশলাটা দিয়ে রান্না করতে তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে ছেলে মেয়েরও তো শীতের সময় একটু বাড়তি যত্নের প্রয়োজন আছে। আমার ছেলে মেয়ে আসলে শীতের সময় বেশি অসুস্থ হয়ে পড়ে। ওরা বেশি ঠান্ডা কাশি, এখনও শীত এসে পারেনি, তারপরও এখন থেকেই বেশি ঠান্ডা কাশি সর্দি সব লেগে আছে। তাই ভাবলাম যে আগাম শীতের প্রস্তুতিটা একটু নিয়ে রাখি। এই মশলাগুলো যদি রেডি করা থাকে রান্না করতে বেশি সময় লাগে না, আর বেশিরভাগ সময় কিন্তু রান্নাঘরেই কেটে যায়, তাই না? তাই মশলা রেডি করা, তারপর আবার সবজি গুছানো, এগুলো করতে করতেই সময়টা যেন চলে যায়। তাই আমি ভাবলাম যে আমি এইগুলো একটু শীতের আগেই গুঁড়া করে নিই। আপনারা প্রায় হয়তো আমার রান্নায় দেখছেন যে আমি বেশি বাটা মশলাই ব্যবহার করে থাকি, কিন্তু এই শীত আসছে, তখন সময়ও ছোট, এই কারণে ভাবলাম যে তাড়াতাড়ি করে আমি আগাম শীতের আগে মশলাগুলো একটু রেডি করে নিই। আর অন্যদিকে কাঁথা কম্বল এগুলোও ধুয়ে নিয়েছি, কারণ সব কিছু তার ক্যামেরায় দেখানো সম্ভব না, তাই অল্প অল্প করে আর কি দেখাই। এখানে আমার কাছে জিরাগুলো মনে হলো বেশ ময়লা আছে, তা আমি জিরাগুলো একটু ধুয়ে ছাঁকনির সাহায্যে একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, তা না হলে এই ময়লা সহকারে আবার খাওয়া লাগবে। তাই আমি
ছাঁকনির সাহায্যে একটু ধুয়ে নিয়েছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে পরিষ্কার হচ্ছে না, তাই বড় একটা পাত্র নিয়ে আমি জিরাগুলোকে সুন্দর করে একটু ধুয়ে নিয়েছি। তো আমি মশলাগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই যে ছাদে চলে এসেছি। এখন এগুলো সুন্দর করে একটু নেড়ে রোদ্রে দিয়ে দিলাম। তো কি বলবো আর, ভাগ্যটাই মনে হয় খারাপ, বৃষ্টি চলে এসেছে, মশলাগুলো পুরোটা শুকাতে পারিনি, তাই আপনাদের মাঝে গুঁড়া করাটা শেয়ার করতে পারিনি। ইনশাল্লাহ আগামী ভিডিওতে গুঁড়া করাটা শেয়ার করব আর কি। তো ছাদ থেকে এসে এখন আমি যে রান্না চড়িয়ে দিয়েছি। তো আমি আজকে রান্না করছি মুরগি দিয়ে বাসমতি চাউল দিয়ে বিরিয়ানি রান্না করে নিচ্ছি, চিকেন বিরিয়ানি আর কি। আমার কাছে পোলাও চাল দিয়ে বিরিয়ানি রান্না করলে বেশ ঘ্রাণটাও ভালো লাগে, খেতেও স্বাদ লাগে, কিন্তু মেয়ে বলছিল যে বাসমতি চাউল দিয়েই রান্না করতে। তাই যে দেখুন আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন বিরিয়ানির ঘ্রাণে মেয়ের খিদাও লেগে গিয়েছে, তাই মেয়ের জন্য যে একটু বেড়ে নিচ্ছি। ভিডিওটি আমি এখানেই শেষ করব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।